এই পর্বে আমরা নাক্সট স্টেট নিয়ে দেখব। নাক্সট স্টেট কিভাবে কাজ করে চলুন দেখা যাক। ধরুন আমরা হোম পেজে কনেস্ট এটা নাম দিলাম স্টেট ইউজ স্টেট। এটা নাক্সটের বিল্ডিং কম্পানসেবল স্টেট কম্পানসেবল। এখানে আমরা নাম দিলাম নাম্বার। আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে দেখাবো। স্টেট দিয়ে ভ্যালু দিলাম 1 শো করলো। ইনিশিয়াল ভাবে আমরা ভ্যালু 1 দিলাম। আমরা হোম পেজে শো করাতে চাচ্ছি, এখানে লিখবেন h2 ট্যাগ নিলাম। ট্যাগ নেওয়ার পর এখানে শো করাবো স্টেট ডট নাম্বার। আমরা যে নামটা দিয়েছি না, এই নামটা এখানে দিতে হবে। তারপর প্রপার্টির নামটা দিতে হবে নাম্বার। কারণ সেভ করলাম, সেভ করার পরে রিলোড দিলাম, দেওয়ার পরে যে 1 চলে আসছে। এটা আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে দেখাবো। তার জন্য দুইটা বাটন নিতে হবে। বাটন নেওয়ার জন্য এখানে লিখলাম ইনক্রিমেন্ট, এখানে লিখলাম ডিক্রিমেন্ট। লিখলাম, লেখার পরে এখানে ক্লিক ইভেন্টের মধ্যে একটা মেথডের নাম লিখতে হবে। ইনক্রিমেন্ট আগে ইনক্রিমেন্টটা দেখে এখানে লিখেন কনেস্ট ইনক্রিমেন্টের নামটা লিখেন। এখানে যেই ক্লিক ফাংশনের নামটা লিখছেন, তারপর স্টেট ভ্যালু নাম্বার প্লাস প্লাস। এখন চলুন দেখা যাক। এখন ইনক্রিমেন্টও যদি ক্লিক করে দেখেন, প্রত্যেক ক্লিকে 1 করে বাড়বে, মানে ইনক্রিমেন্ট হচ্ছে। এখন আমরা ডিক্রিমেন্ট করব, যাতে ডিক্রিমেন্টে ক্লিক করে 1 করে মাইনাস হয়। সেটা করার জন্য এখানে সেম আপনি এখানে একটা ক্লিক ইভেন্টের ভিতরে ডিক্রিমেন্ট মেথডের নাম, তারপর এখানে মেথড তৈরি করেন। এই লেখার পরে স্টেট ভ্যালু নাম্বার মাইনাস মাইনাস দিন। এখন রিলোড দিলাম, দেওয়ার পরে এখন দেখেন মাইনাস মাইনাস হচ্ছে। এখন যদি আবার ইনক্রিমেন্ট করি, ইনক্রিমেন্ট হচ্ছে। এখন ডিক্রিমেন্ট করলে প্রতি ক্লিকে 1 মাইনাস হবে। দেখেন এখানে একটা প্রবলেম আছে কি, এই যে ডিফল্ট ভাবে আমরা 1 সেট করছি। এখন যদি ডিক্রিমেন্ট করি দেখেন মাইনাস চলে যায়। আমরা এটা চাচ্ছি না। 1 আছে তাই না, 1 এর পরে ডিক্রিমেন্টটা ডিসেবল হয়ে যাবে, মানে এই ডিক্রিমেন্টটা কাজ করবে না। যখন আমরা 2 দিব তখন এটা কাজ করবে, কারণ আমরা চাচ্ছি না এখানে মাইনাস ভ্যালু আনতে। তার জন্য এখানে একটা কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা দেওয়ার জন্য এখানে লিখবেন স্টেট নাম্বার। নাম্বার যদি 1 এর থেকে যদি বড় হয় তাহলে এটা শো করবে, না হলে আরেকটা বাটন তৈরি করতে হবে সেম নামে। এখানে লিখবেন ভি এলস, আর ডিসেবল হয়ে যাবে, বাটনটা ডিসেবল থাকবে। এখন রিলোড দিলাম, দেখেন এই যে 1 আছে না, ডিফল্ট ভাবে বাটনটা কিন্তু ডিসেবল। আমরা যখন ইনক্রিমেন্ট করব, যখন 1 এর থেকে বেশি হবে তখন কিন্তু এই বাটনটা শো করছে। এই যে আমরা ইনক্রিমেন্ট করতেছি, এখন ডিক্রিমেন্ট করব, দেখেন 1 আসার পরে বাটন কিন্তু ডিসেবল হয়ে গেছে। আমরা কিন্তু এই 1 এর নিচে কিন্তু আর নিতে পারতেছি না। সো এখানে আমরা কি করেছি, আমরা একটা কন্ডিশন দিয়েছি বি ইফ, যেখানে ভিউজেস এর মানে কন্ডিশন বি ইফ। আমরা প্রপার্টি নিয়েছি স্টেট ডট ভ্যালু। এই প্রপার্টিটা আমরা নিয়েছিলাম স্টেটের থেকে। যদি 1 এর থেকে যদি বেশি হয়, ভ্যালু যদি 1 এর থেকে বেশি হয়, ডিক্রিমেন্টের বাটনটা কাজ করবে, না হলে ডিসেবল অবস্থায় থাকবে। তার জন্য আমরা বি ইলস তারপর ডিসেবল দিয়েছি। সো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।